পরিবেশ সচেতনতামূলক সেমিনার, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আবর্জনা সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে রাউজান পৌরসভাত পালিত বিশ্ব পরিবেশ দিবস। জুনের 5 তারিখ বুধবার সকাল 11টায় রাউজান পৌরসভার আয়োজনে পৌর সম্মেলন কক্ষত পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী সহ নানান পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে জনসচেতনতামূলক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারত টেলিকনফারেন্সত প্রধান অতিথির বক্তব্য রাখি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী MP। সেমিনারের সভাপতিত্ব করছে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বপন দাশগুপ্ত, CJKS-র তাইকোয়ান্ডো কমিটির সাধারণ সম্পাদক সুমন দে। গ্রামগঞ্জে যে জায়গায় ময়লা আবর্জনা গাড়ি যায় না, সেখানে আমরা এই ভ্যানগুলির মাধ্যমে গ্রামের বাড়িতে ওই আবর্জনা গাড়িগুলি পৌঁছে দেওয়ার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য আমরা করছি। বিশেষ করে আমি মনোগুলির মাধ্যমে গ্রামে ময়লা আবর্জনা আসাবাদ করতে পারি। এছাড়াও এডে অন্যান্যর মাঝে আর উপস্থিত আছিল উপজেলা যুবলীগ নেতা সাবের হোসেন, মোহাম্মদ ইকবাল, আরফানুল ইসলাম আবির, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আরমান শিকদার, ফয়সাল হোসেন সহ আরো বহুত কি হই। সেমিনার শেষে প্রধান অতিথি সাংসদ ABM ফজলে করিম চৌধুরীর নির্দেশে পৌরসভার বিভিন্ন এলাকা এবং বাড়িতুন ময়লা আবর্জনা সংগ্রহে 10 ভ্রাম্যমাণ ভ্যান দিয়ে আবর্জনা সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। আর প্রান্তীয় অভিভাবক, রাউজান মাটি ও মানুষের নেতা, 5 বারের সাংসদ জনাব ABM ফজলে করিম চৌধুরীর উদ্যোগে আর রাউজান পৌরসভার সুদক্ষ মেয়র জনাব জমির উদ্দিন পারভেজের সহযোগিতায় আর পৌরসভার যে আবর্জনা সংগ্রহ করে বেলায় ওয়ার্ডে যারা যে উদ্যোগ লই এলাই রাউজান পৌরসভার মেয়রের ধন্যবাদ জানাই। উল্লেখ্য রাউজান পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন ও আবর্জনা মুক্ত রাখি বেলায় বিগত 2022 সালত পৌর নাগরিক এবং শিক্ষার্থীদের কাছে বস্তা প্রতি 100 টাকা দিয়ে আবর্জনা সংগ্রহ করে রাউজান পৌরসভা। আর এইসব আবর্জনা রিসাইক্লিং উল্লাই লোয়াওই সর্বাধুনিক প্রকল্প, যেতুন উৎপাদিত জৈব সার এবং নানান জাতের প্লাস্টিক চিপস। ইতিমধ্যে সারা দেশের পৌরসভারে রাউজান পৌরসভার আবর্জনা সংগ্রহ ও রিসাইক্লিং প্রকল্প অনুসরণ করি বেলা স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করছে। C+ চট্টগ্রাম।